আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে চার্জশিট পেশ করা হলো পশ্চিমবঙ্গে, সেখানে দেখা গেল অভয়া থেকে কামদুনি একাধিক নাম উঠে এসছে। কিন্তু মুখ্যমন্ত্রী পাণ্ডবেশ্বরে সভা থেকে বলছেন ভোটের দিনকে মহিলাদের ঘরে ঘরে যা যা জিনিসপত্র আছে সেইগুলো নিয়ে বেরোবেন। তাহলে কি বলবেন? একদিকে আপনারা চার্জশিট পেশ করছেন, অন্যদিকে উনি ঘরে যা যা আছে তা নিয়ে বেরোতে বলছেন। দেখুন, একদিকে ভারতীয় জনতা পার্টি মহিলাদের সুরক্ষার কথা বলছে, আর একদিকে মমতা ব্যানার্জি তিনি মহিলাদের অসুরক্ষিত করতে চাইছেন, উনি উস্কানি দিচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে এই মুহূর্তে পুলিশ কমপ্লেন জারি করা। এইরকম মুখ্যমন্ত্রী ওনাকে বাইরে ছেড়ে রাখা হয়েছে কেন? ওনার জায়গায় এই মুহূর্তে জেলে। উনি রাজ্যের কেয়ারটেকার, সরকারের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, উনি কি ভাবছেন নিজেকে? উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন তিনি, এর আগে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন, এখন তিনি এরকম প্রশাসনিক উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন। ওনাকে উচিত ওনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, কেস করা। নির্বাচন কমিশনকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে ব্যবস্থা করুন, এরকম বাইরে ছেড়ে রাখবেন না, উনি বিপজ্জনক সমাজের জন্য। আপনি বলছেন বাইরে ছেড়ে রাখছেন না, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন না বিজেপি দুষ্টু লোক। মহিলা থেকে কখনো দেখা গেছে যে নোটবন্দির সময় লাইনে দাঁড় করিয়েছেন, এসআইআর সময় লাইনে দাঁড়িয়ে অপদস্থ করেছেন, মৃত্যুর জন্য দায়ী আপনারা। আচ্ছা, যুবসাথী বা কন্যাশ্রীর লাইনে কোনো মহিলা দাঁড়ায় না? লক্ষ্মীর ভান্ডারের মহিলারা দাঁড়ায় না? ও, তৃণমূলের লাইনে দাঁড়ালে ঠিক আছে, বিজেপির লাইনে দাঁড়ালে অসুবিধা। আসলে বিজেপির নয়, ব্যাপারটা তৃণমূল বিজেপি কোনো বিষয় না, ব্যাপারটা হচ্ছে অন্য। দুষ্টু লোক কে তো আমরা জানি, ওই যে দুষ্টু মিষ্টি অনুব্রত বলেছিল না বিপ বিপ করে নোংরা নোংরা কথা, তার পাশে কে দাঁড়িয়েছিল? মমতা ব্যানার্জি। যে অনুব্রত মন্ডল একজন পুলিশ অফিসারের স্ত্রী এবং মাকে যৌন ইঙ্গিত দিয়েছে, নোংরা কথা বলেছে, তার পাশে কে দাঁড়িয়েছে? তার নাম মমতা ব্যানার্জি। যে রেশন চোর আমাদের রাজ্যের মানুষের মুখ থেকে চাল কেড়ে নিয়েছে, অন্ন কেড়ে নিয়েছে, আমাদের বাচ্চাদের মিড ডে মিলের টাকা কেড়ে নিয়েছে, তার পাশে কে দাঁড়িয়েছে? মমতা ব্যানার্জি। আপনি যেখানেই দেখবেন দুর্নীতি, সেখানেই তৃণমূল, আর তৃণমূল মানেই দুর্নীতি, দুটো এক। অভয়া মাকে পানিহাটি থেকে প্রার্থী করেছে বিজেপি তরফ থেকে। শাসক দলের তরফ থেকে বারংবার দেখা একটা প্রশ্ন উঠছে, যখন অভয়া কাণ্ড করি তখন রাজনৈতিক সাহায্য তিনি নেননি কেন? তাহলে এখন তিনি রাজনীতিতে ঢুকছেন। বেশ করেছেন। ওনার মনে নেই রিজওয়ানুর রহমানকে, মৃত্যুর পরে রূপবানুরকে উনি নিয়েছিলেন কেন? ওনার দলের বিধায়ক বানিয়েছেন কেন? উনি মনে নেই এই আমাদের নন্দীগ্রামের যেই যিনি শহীদ ছিলেন তার মাকে রাজনীতিতে এনেছিলেন? ওনার সেটা মনে পড়ে না, ওনার এটা মনে পড়ছে। আর বামেদের উদ্দেশ্য বলতে চাই, যারা অভয়ার ইস্যু নিয়ে এত প্রচার করেছো, কলকান থেকে দীপশিতা, তোমরা ভাই এবার তো অভয়ার মা প্রার্থী, তিনি বিচার প্রার্থী, তাহলে আপনারা প্রত্যাহার করুন, আপনারা প্রার্থীপদ প্রত্যাহার করুন। প্রত্যাহার করে আপনারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্ত স্থাপন করুন যে সত্যি আপনারা অভয়ের বিচার চান। আর যদি না চান তাহলে বুঝতে হবে যে আপনারা বিচার চান না, আপনারা শুধুমাত্র রাজনীতি চান। দিদি, আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলেছেন চৌঠা মেয়ের পরে যারা যারা বিজেপি করে তাদের গায়ে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, আমরা বিজেপি করি না। কি বলবেন সেই বিষয়ে? আপনারা কি নির্বাচন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে এটাতেও ব্যবস্থা নেওয়া, কারণ যে মুখ্যমন্ত্রী স্পষ্ট শাসানি দিচ্ছেন, ওনার ভাইপো বলছেন ডিজে বাজাবেন, রাজ্যটা তো 12টা বাজিয়ে দিয়েছেন, এবারে নতুন করে কি ডিজে বাজাবেন? বিষয়টা হচ্ছে অন্য। বিষয়টা হচ্ছে একটাই, যে এই রাজ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো এই যে ভোট পরবর্তী সন্ত্রাস, যেটা 2021-এ দেখেছিলাম, আমাদের এতগুলো কর্মী মারা গেছিল, উনি শাসানি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। উনি জেনে রাখুন একটা জিনিস, উল্টো দিলে পাল্টা হবে।